যদি ভিতর থেকে চিৎকার আসে। আর হাত উঠে গেলে তো কোনো কথাই নেই। হাত উঠে গেলে, একটু আগে না বললাম, হাত উঠা যদি সুবহানাকা বলে একটা চিৎকার দেয়, ফাকিনা আযাবান নার, তো আল্লাহ আরেক জায়গায় বলে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই হাত উঠায়া চিৎকার দিতে দেরি, আমি হাতছানি দিয়া তোরে বুকে নিতে দেরি করি না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। বিদায় ২৫০০ মানুষ আজকে চিন্তা করি, ২৪ ঘন্টা যিনি শুরু, ২৪ ঘন্টা যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছে। আল্লাহ বলে ২৪ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতেছি। তুই আমার জন্য কতটুক করিস? ও যুবক, পায়ে হাত দেই তোমাদের, বলো তোমরা ১ জন ২ জন ৩ জন মিলা নেটের ভিতরে যা দেখো, আচ্ছা বলো তোমাদের ঘরালারা যদি জানতো তাইলে কয়জনকে ঘরের থেকে জুতা দিয়া পিটা জুতা মায়েরা বাহির করতো মা বাবা? আমি তো বলি আল্লাহ যদি সাত্তারি না করতো, রব্বে কাবার কসম কোনোদিন এখানে বসার সুযোগ হতো না। কুরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ বলে ২৪ ঘন্টা লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকানো ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। বল তুই আমার জন্য কি করিস? কি করিস তুই আমার জন্য? কয়বার আমাকে ডাকিস? আল্লাহ বলতে দেরি ৪০ নেকি দিতে দেরি করে না। না ভুল বললাম? আল্লাহ কোরআনের শব্দ না? ৪ হরফ ১০ করে হইলে কত? আল্লাহ বলতে দেরি ৪০ নেকি দিতে দেরি করে না। এই উম্মত তো ১ নেকি দিয়ে জান্নাতে যাবে, তোমার কাছে তো ৪০টা আছে। দেখাইতেছি হুজুররা মনে হয় নাও মানতে পারে, কেননা টেকনোলজি জমানার হুজুর তো, আর আমরা তো মশারি জমানার হুজুর। ১ নেকি দিয়ে জান্নাতে যাবে। কারো কিয়ামতের দিন ১ নেকি লাগবে পাশ করার জন্য, এই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলে নিয়ে আয়, দেখ আত্মীয় স্বজন দেয় কিনা। সুযোগ দিলাম তোকে, সিদ্ধান্ত দিলাম না, পাঠাইলাম না দোজকে, পেন্ডিং রাখলাম। যা নিয়ে আয় নাকি। তো ঘুরা ঘুরা ক্লান্ত হয়ে ফিরবে। ফিরতে ফিরতে রাস্তায় দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে। জিজ্ঞাসা করবে তোর এই দুরবস্থা কেন? চেহারার অবস্থা, শরীরের অবস্থা। আপন জনের কাছে বললাম, কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বেটা বইলা দেখ না, কাজ হইলেও তো হইতে পারে। তো জিদের ঠেলায় বলবো ১ নেকি লাগবে, ১ নেকি। একটু আসে না অনেক সময় বিরক্ত করলে জিদের ঠেলায় বলে, তো জ্যাবেরতে বাইর করে ১ নেকি দিয়া বলবে চল এই যে ১ নেকি। জানতে কা ১ নেকির লিগে চেহারার কি অবস্থা। কিন্তু ১ নেকি পাইব, খুশিতে ৮খানা হয়ে ছুটব, যায় আল্লাহর কাছে দাঁড়াইব, ১ নেকি নিয়ে আসছি। আল্লাহ আজ সব জানা সত্য জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিল? এখন তো পাওয়া গেছে না, কি পাশ হয়ে গেছে না? ১ নেকি পাইলেই, আর পাশ হইলেই তো বাপ চেঞ্জ, ঠিক না? এখন বাপ নিয়া বলতেছে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ কয় পাশ হইতে না দেরি, বাপ লয়ে লইলি। তা আল্লাহ ডাব বলবে যা নেকি কে দিছে ওরে নিয়ে। তো আসবে, বলবে আল্লাহ ডাকে, কেন? কয় তুমি না নেকি দিছ? এতক্ষণই তো ভালো আছিলাম, দূরে দাঁড়ায় আছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম। তো যাবে আল্লাহর সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাবে আসবে, আসেই তো একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে এটা বিনষ্ট করবো কেন, ওর কাজে লাগতেছে লাগাই দিলাম।
তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যেটা এক নেকি দিয়া পাশ হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া খিকা, তুই আর হাত ধর, চল দুজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আমি বড় দাতা, আমি বড় দাতা, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। তো এক নেকি দিয়ে যদি পার হওয়া যায় তা আপনার কাছে তো 40 নেকি আছে। কি আল্লাহ বললেই হয় নাকি? হয় নাকি? আল্লাহ বললেই 40 নাকি। সৌভাগ্যবান ওই সমস্ত লোকগুলা যারা কথায় কথায় আল্লাহ বলে। আছে দুনিয়াতে কিছু লোক কথায় কথায় কি বলে? আল্লাহ বলে। আল্লাহ তো শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে জিজ্ঞাসা করে তুই আমার জন্য কি করলি। বিদায় বিবেক আলার এই জিনিস চিন্তা করা উচিত। ব্রেন আলা, বিবেকওয়ালা, বুদ্ধিওয়ালা, বিদ্যাওয়ালা ওর চিন্তা করা উচিত, যেন না চলে যাবে কালকে যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। ওইখানে তো একটা প্রশ্ন আছে, লাতুস আলুন্না আনিন নাঈম, সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, প্রশ্ন উত্তর হবে। প্রশ্ন উত্তরই বা কি করে দিব? কেননা দুনিয়ার কিছু তো চলবে না, চলবে এটাই যেটা আমি বলতেছি। যদি প্রস্তুতি নিয়ে যাওয়া যায়, চলেন শেষমেশ বাদ দিলাম কি নুন খাইলাম আর কি খাইতেছি। আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, কয়বার, কয়জন আসে, কয়বার আসে? বেশিরভাগই তো এখানে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা কয়জন হবে এখানে? মাদ্রাসার হুজুরদের বাদ দিলে কয়জন হবে? কেউ তো 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কেউ তো 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। 4 ওয়াক্ত পড়ে তো 5ম ওয়াক্ত পড়ে না। 5 ওয়াক্ত পড়লেও পাবন্দির সাথে জামাতে পড়ে না। আল্লাহ ডাকে, মসজিদে আসে না। আল্লাহ বলে ডেলি তো 5 বার ডাকি, কয়জন আসে, কয়জন সাড়া দেয়, কয়জন সাড়া দেয়, কয়জন আসে? কে ডাকে ডেলি? আল্লাহ কে? পরিচয় জানেন? কোত্থেকে জানবেন? রাগ হয়েন না, 2,500 মানুষ, 99 নামের অর্থ তো কোনোদিন দেখি নাই। যদি দেখতাম তাহলে আল্লাহ চিনতাম। দুঃখ তো আমার এইখানেই, মনে চায় মাঝে মাঝে ছাপায় নিয়ে আসি। দোয়া করেন যাতে নিয়ে আসতে পারি 99 নামের অর্থ, আর আপনাকে হাতে তুলা দিই, বাড়িতে যে একটু দেখেন যে কে ডাকে আমাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বলে বাদ দিলাম, কি নুন খাইলি আর কি খাইতেছিস, বাদ। ডেলি তোকে 5 বার ডাকি, তুই কয়বার আসিস? আমি ডাকি, তারপরও তো আসিস না। একটু চিন্তা কর, একটু চিন্তা করি না যে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো। একটু চিন্তা করো যুবক, হতে পারে তোমার নামের লিস্টি, তোমার নামটা ওই লিস্টিতে হইতে পারে। আমি বদদুয়া করতেছি না, বলতেছি হইতে পারে। হাদিসের আলোকে বলতে পারি, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিচ্ছি, শোয়ায় দিলাম। হইতে পারে তোমার নামটাও ওই লিস্টিতে আছে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। আমি হাদিসের দ্বিতীয় অংশ পড়লাম। প্রথম অংশ হইল শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। উদাসীন আর মাথা আল্লাহ করে। কত যুবকই তো আছে আমরা যৌবন, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। তোকেও দিতে পারি, হইতে পারে তোর নামটাও আছে। সত্য এটা, একটু ভাবি। ওয়াজ তো গতকালকেও শুনছেন, আজকেও শুনছেন। আজকে আর লম্বা করার প্রয়োজন মনে করি না। ভাবেন, একটু চিন্তা করেন বিবেক দিয়া, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলবেন এটার থেকে পরিত্রাণের রাস্তা কি? এই উম্মতের জন্য এখনো রাস্তা খোলা আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। আল্লাহ এই উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি। আমি হাদিসে কুদসির একটা পাঠ দিলাম, পাঠ। এই হাদিস অনেক লম্বা, পুরা হাদিস হলো এরকম। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। পুরাটা, কিন্তু আমি এতটুক বললাম। আল্লাহ তো বলে উম্মতে বন্ধুর উম্মত, তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করি নাই। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি। যতই গুনাহ করো না কেন, আমি রহমত থেকে বঞ্চিত করি না। ইনতাবু, তওবা করতে দেরি, আনা হাবিবুহুম ওয়া ইনতাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না, আর তোমাকে বন্ধু বানাইতেও দেরি করি না। কে বন্ধু হয়? বানায় কাকে? আমাকে বন্ধু বানায় না। কে বন্ধু? হায় হায় হায়, কত বড় কপাল উম্মত ভাবলো না। আল্লাহর বন্ধু হওয়া কত বড় কপাল। চেরাঙ্গুলা না, হুজুরে কয় চেরাঙ্গুলা। আল্লাহর বন্ধু হওয়া কি চেরাঙ্গুলা কপাল? এত বড় কপাল যে দুনিয়ায় কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখাবে। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হ্যাঁ, আমাদের মাথার কপাল চেরাঙ্গুলা, এটা ঠিক আছে, কিন্তু যে আল্লাহর বন্ধু, ওই কপাল দুনিয়ার কেউ ওই ফিতা দিয়া মাইপা বলতে পারবে না। আল্লাহ বন্ধু বানায়। রাস্তা এখনো খোলা আছে, বিদায় আসেন। আজকে যদি আমার কথা বুঝে আইসা থাকে,
তাহলে চলেন এখন আল্লাহর কাছে তওবা করি। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে ছাদে ছাদে। হ্যাঁ, উম্মতে মুহাম্মদী তো চিনল না, কোন উম্মতের জন্য মনে হয় আসেন নাই। এই উম্মতের জন্য ছাদে চলে আসে। আর আয়েশা বলে, আমি ছাদে আসছি, তুই কয়েক কদম দিয়ে আয় না, তুই কয়েক কদম দিয়ে উপরে আয় না। এটাই মনে হয় হাদিস বুঝায়। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তাগফির, বুখারীতে আছে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, মাপ চাস? চলে আসছি ছাদে, তোগো বাড়ির দুনিয়ার ছাদে, কয়েক কদম দিয়ে আয়া পড়, আয়া পড়। এই জন্যই তো আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারে না, ওরা ঘুমাইতে পারে না, ওরা যা ঘুমায় আগেই ঘুমায় নেয়, এসা পড়েই ঘুমায় যায়, তাড়াতাড়ি এসা পড়ে আর চিৎপটম, একটু চোখ লাগাই ওই প্রথম আকাশে আসতে দেরি, উঠতে দেরি করে না, তখন মুসল্লায় বসে চিৎকার দিতে থাকে, কুমকুমিয়া হাবিবি কামতা নামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। তো চিৎকার দিতে থাকে, মালিক তুমি ঘুমাও না, আইসা পড়ছ বাড়ির ছাদে, আমি ঘুমাই তো ঘুমাই কি করে? তখন মুসল্লায় পুরা চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, किसी को सोने में मजा, किसी को खाने में, किसी को मजा आता है सोने में, किसी को मजा आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। না মনে হয় বুঝাইতে পারি। তো প্রথম আকাশে চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? দুনো হাত এমনি উঠান, দোয়া যেরকম করে এরকম ভাবে উঠান, এইভাবে উঠান, এইভাবে, এমনি না, এইভাবে। আর বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। এত বড় মজমা, আল্লাহ বলেন পুরো উম্মতের গুনাহ মাফ করে দেন, জিন ইনসানের গুনাহ মাফ করে দেন, শুধু আমাদেরটা না, মাফ করে দেন মালিক। নামার কব্বে কাবার কসম, যদি মনের থেকে মাপ চেয়ে থাকি তাহলে গুনাহ মাফ। আজকের থেকে যুবক নতুন জীবন কাটাইতে পারো, তোমার আমল নামা সাফ পরিষ্কার। যদি মনের থেকে বলে থাকো যে কালকের থেকে আমি চেঞ্জ হব, ভাববো, আর ভাবনাই তোমাকে বিকাশ ঘটাবে, গুনার থেকে বাঁচাবে। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, না না না। সবাই হাত উঠাইতে চায় না। নামাও নামাও, সামনে রমজান আসতেছে, এটা রজব, পড়ায় যাওয়ার পথে, তারপরে শাবান, পরের মাসেই আসতেছে রমজান। এই জন্য তো আমি বলি 4 মাস যদি আমার জাতি গুনাহ না করত, আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে গুনাহ করো। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাস গুনাহ করো না। আমার জাতি যদি না করত, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। আর যুবকদেরকে 2টা কথা বলবো, আজকের থেকে অঙ্গীকার করো, নেট দেখা স্ক্রিনশট নিয়া আর কোনোদিন চুল কাটবো না। রাজি? কে কে অঙ্গীকার করতে পারো যে না? নামাও, কেননা আমার কাছে যুক্তি আছে। বলো, তোমাদের এই নেটে দেখা স্ক্রিনশট নিয়া, চুল কাটা দেখা
2,500-এর কোনো মেয়ে তোমাকে এই পর্যন্ত প্রেমপত্র দিছে না, মেসেজ পাঠাইছে না, I.U বলছে? তাহলে কেন তুমি 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটাও? বরং নবীর আদর্শে কাটাও। প্রত্যেক চুলের বদলায় নেকি পাবে। কয়টা চুল তোমার মাথায়? মেশিন আসে নাই যে গয়না দিবে, টাকা গণার মেশিন আসছে, চুল গণার মেশিন আসে নাই। আর কিয়ামতের দিন সুযোগ হবে, আল্লাহ রসুলকে দুনিয়ায় দেখো আর না দেখো, কিয়ামতের দিন যখন দেখবে যে তুমি হাত পাতার সুযোগ এবং সাহস হবে যে আপনার আদর্শে চুল কাইটা আসছি, কি দিবেন দেন না, তুমি 1 হাত পাতবে, আল্লাহর রসুল 2 হাত বইরা দিবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠের রাজা 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 রাজা। আল্লাহ মালিক বটে, রাজা উনি। এই জন্য আল্লাহর জান্ডা ওনার হাতে থাকবে। উনি নিজে বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, সেজদায় যতক্ষণ না পড়বেন। তারপরে আল্লাহ খোলা আম ঘোষণা দিবে, কোনো পর্দার ভিতরে না, কোনো লুকায় না, কোনো ছুপায় না, কোনো ডাইকা না, কোনো সাইকা না। সমগ্র নবী রসুলের সামনে ঘোষণা দিবে। যখন উম্মতি বলে একটা চিৎকার দিবে, তখন আল্লাহ ঘোষণা দিবে সাল তুতা সাফি তুসাফা, রাজা আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন জান্নাতে দিয়ে দিবে। যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাতে দিয়ে দিব। যুবক, ওই দিন হাত পাতার সুযোগ হবে, সাহসও হবে। হইতে পারে শুধু এতটুকুও চাইতে পারো যে হাত বইরা দিতে হবে না, খালি 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 একটা কলমের খোঁচা দিয়ে দেন। কি বুঝাইতে পারি না, একটা কলমের খোঁচা কি, একটু সুপারিশ করে দেন। কি খালি আপনি একটু সামনে যায় বলে দেন আমার মানুষ, আমাগো মানুষ, ঠিক না? কি অন্য ভাষায় বললে বলতে পারতাম, পাঞ্জাবিতে বলে কয় সাটা বান্দা হয় জান দে। আপনি খালি একটু বইলা দেন যেটা আমার মানুষ, যেতে দাও, ঠিক না? আল্লাহ নবীজি যখন কিয়ামতের দিন বইলা দিবে, আটকায় তো আটকায় কে? কি হুজুর আটকাইব? হ্যাঁ, সত্য তো। এই জন্য পায়ে হাত দিয়া কই, আর চুল নেট দেখা কাটো না, টাকার অপচয় করো না। হইতে পারে সেলুন আলারা শুনলে আমার উপরে রাগ হবে। দ্বিতীয়, পায়ে হাত রেখা কই বলতেছি যে 14 তারিখ আর উদযাপন করব না, না না, ওয়াদা। আপনি হাত উঠাইছেন কি লেগা? যারা 14 তারিখ বুঝার এরাদেরকে বলতেছি, আপনার কি 14 তারিখের বয়স আছে নাকি? না আমার আছে। হ্যাঁ, বেশি তাকাইলে তো গালিও দেয়, কয় বুড়া তো হইছে খাটাস, এখনো অভ্যাস ছাড়ে নাই। হ্যাঁ, যুবকদেরকে বলতেছি আল্লাহকে নারাজ করো না। এই দেশটার উপরে আল্লাহ এখনো মেহেরবান। আল্লাহকে নারাজ করো না। যদি মেহেরবান না হইতো তাহলে আমার কথা সত্য হইতো না। আমি তো বহুত দিন থেকে বইলা বেড়াইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। বহুতবার 10 নম্বর বিপদ সংকেতের ফেলাক এই আকাশের ভিতরে উড়ানো হয়েছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। এই দেশটার প্রতি আল্লাহ এখনো মনে হয় মেহেরবান। আল্লাহকে নারাজ করো না।
নারাজ করলে হইতে পারে ঈসা আলাইহিস ইসলামের একটা কথা সত্য হইতে পারে। ঈসা আলাইহিস ইসলামের থেকে একটা হাদিস আছে, এক জাতিকে উনি জিজ্ঞাসা করছিলেন তোমাদেরকে সমূলে ধ্বংস করলো কিভাবে? কয় বিতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি সব হাবিয়া দুজকের ভিতরে। পারে আল্লাহ পারে। তুর্কির ভূমিকম্প তো রাত্রেই আসছে, মোজ ফুর্তিতেই তো ঘুমাইছিল ওরা, না ঘুমায় নাই। সকালে তো লাশ আমাদের কাছে আসছে, রু কোথায় গেছে এটাকে জানে, ওটা তো আল্লাহই জানে কোন জায়গায় গেছে, ঠিক না? হ্যাঁ, মরক্কোতে যে আসলো তারপরে রাত্রেই তো আসলো, সব তো ঘুমের ঘরেই ছিল। হইতে তো পারে আল্লাহ নারাজ হয়ে গেল, আমরা ঘুমায়া গেলাম, সকালে উঠা দেখলাম 2500 নাই। না পারে না? পারে। তাইলে হাদিস শুনায়া দিই, আল্লাহ নিচে বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। কিন্তু দেই না বন্ধুর উম্মত। দেই না কেন? দেই না কেন? বন্ধু থাকতে কেমনে দেই? বন্ধু থাকতে কিভাবে নেই? আপনি প্রশ্ন করবেন বন্ধু কোথায় আছে? মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জীবিত আছে। ওইখানে দাঁড়ায় সালাম দিলে জবাব দেয়, দাঁড়াইলে চীনে উম্মত আসছে। হায়াতুন নবী। আপনি বলেন, বলবে আল্লাহ বলে আপনি থাকতে কেমনে দেই? আপনি তো আছেন উপস্থিত, নাইলে দিয়া দিতাম হুকুম। এই জন্য পায়ে হাত নারাজ করব না আল্লাহকে। আর সত্য পালন করবা? আরে 14 তারিখ পালন করবা কিনা? হ্যাঁ পাক্কা? দেখো কিন্তু আল্লাহ শুনতেছে। আরেকটা এলান আছে, 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমা। কে কে যাব? সত্য? 2,500 থেকে শর্টকাট রুট আছে নাকি টঙ্গী? ও আইটাও যাওয়া যায়। হ্যাঁ, এই সাব্বাস, তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথা শেষ। দোয়া। মেশকার পর্যন্ত দোয়া করার ইচ্ছেন, তো পিছনে একটা ভবনের প্রয়োজন, 5 তলা ফাউন্ডেশন, তো দোয়া করে আল্লাহ দান কবুল করুন ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালা বলে দাওরা খুলবে, পিছনে বলে একটা ভবন লাগবে। দোয়া করতে করতে বলতেছে। কি দোয়া করবেন আপনারা? শুধু দোয়া? হ্যাঁ, দাওয়াও করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আরে বেশি দিতে হবে না, আপনি একটা ইট দেন, 1 কেজি বালু দেন, 1 কেজি সিমেন্ট দেন, 1 কেজি লোহা দেন। যদি 10,000 কেজি লোহা লাগে, 10 টন, 10,000 কেজি, আপনি 2 কেজি দেন। কে বলছে আপনাকে টন দিতে? এইভাবেই হয়ে যাবে, আপনার অংশ হয়ে গেল। কিয়ামতের দিন যখন হুজুররা জান্নাতে যাবে, চলেন গল্পটা শোনাই দিই। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। প্রথম এক জায়গায় নিয়ে দাঁড়া করায় রাখবে। হাফেজ আলেমরা যেদিক দিয়ে জান্নাতে যাবে, ওই রাস্তার পাশে দাঁড় করায় রাখবে। আর যখন এরা ওইখানে পৌঁছবে,
তো আল্লাহ এদেরকে মনে করায় দিবে, যে যাকে চিনো ধরো, গেল কিন্তু 2,500-এর, আমরাও তো 2,500-এর। বুকে তখন সাহস চলে আসবে। আপনারা না সুপারিশকারী, সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। আমাকে কিন্তু দুযোগের ফয়সালা হয়ে গেছে, একটু সুপারিশ করেন না। তখন উলামা ইকরাম আল্লাহর দিকে তাকাবে আর বলবে আমরাও জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন? বলবে এরা তো সব 2,500-এ, এরা যাবে দুযোগে, আমরা যাবো জান্নাতে, এটা হয় কি করে? আল্লাহর রহমত জোশে আসবে আর বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন আর আলেম নিবে 400 জন। আমি হিসাব করে দেখছি আমাগো ভাগে মাত্র বাংলাদেশে 77 জন পড়ে, 323 জন আমাগো অন্য জায়গার তাই না কোটা পুরাই করতে হবে। যদি আল্লাহ কিয়ামতের দিন সুযোগ দেয় সুপারিশ করার, তা আমাগো ভাগে 77 জন পড়ে। কয়জন? কত? 18 কোটি হিসাবে ভাগ করছি আমি, 77 জন। বাকিটি ডাইনে বামের তে আনতই বঙ্গ কোটা পুরা করার জন্য, কোটা পুরা করার জন্য 400 কোটা না। হ্যাঁ, হায় হায় হায়। এই জন্য সবাই দোয়াও করব, দাওয়াও করব। যদিও হুজুর না চিনে, ছবি কিন্তু আল্লাহ তুলা ফেলবে। যখন আপনি 1 ইট দিবেন, 1 কেজি বালু দিবেন, 1 কেজি সিমেন্ট দিবেন, 2 কেজি রডের পয়সা দিবেন, হুজুররা যদি নাও চিনে, তা আল্লাহ কিন্তু ভিডিও খুলে দেখায় দিব, চিনোস না, এই দেখ। তখন মনে উঠবো, ও আচ্ছা। মনে না আসলে, না চিনলে ছবি দেখায় দিবে আল্লাহ, ছবি পুরা ভিডিও দেখায় দিবে। তখন চিনবে, তখন পার হয়ে যাবে ইনশাআল্লাহ। করবেন তো দোয়া, দাওয়া? হ্যাঁ, 1 টাকা পারেন 1 টাকা দিয়ে করেন। বাংলাদেশটা টিকা আছে এই কারণে, গেল তো কথা লম্বা হইয়া, 30,000-এর উপরে হেফজোখানা আছে। রাত্র 4টার সময় ওঠে, 4টা টু 4টা 24 ঘন্টার জন্য সুরক্ষার এক আধ্যাত্মিক চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেয়। যার কারণে ভূমিকম্প শেষ রাত্রে, সব বড় বড়টি শেষ রাত্রে আসে, ধাক্কা দেয়, কিন্তু কোনো বিপর্যয় হয় না। যেরকম বল দেওয়ালে মারলেও একটা ঠাস করে শব্দ হয়, দেওয়াল বোঝে আমার ভিতরে মারলো, কিন্তু ভেদ করা সম্ভব হয় না। বল হয়তো পিছে যায়, নাহলে স্লিপ খেয়া ডাইনে বামে যায়। আমাদের দেশটাও এরকম এক সুরক্ষার চাদর দিয়া লেপটানো আছে। ভূমিকম্প দুর্যোগ আসে বটে, কিন্তু ভেদ করতে পারে না, বিদায় বিপর্যয় হয় না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। সবগুলাই তো এরকম গেছে, নাইলে ডাইনে, নাইলে বামে, নাইলে পিছে। আমাদেরটা ভেদ করতে পারে নাই। এই জন্য এগুলাকে ধরে রাখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। কোথায় বৈশা ভিক্ষা করার হাত উঠায়া দিছি, কোন আয়োজনে বৈশা উঠায়া দিছি, কাদেরকে নিয়ে উঠায়া দিছি, এইখানে কার কি পরিচয় আপনি আমার চেয়ে ভালো জানেন। আয় আল্লাহ, আমার ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, অন্তরালে কে? আয় আল্লাহ, উলামাও আছে, তোলাবাও আছে, হাফেজও আছে, কারিও আছে, শাইখুল হাদিসও আছে, মুফতিও আছে। আয় আল্লাহ, আমরা সবাই আছি। কোন সময় হাত তুললাম মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত তুলা দিছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন,
আমরা তওবা করে হাত উঠায় দিছি মাপ পাওয়ার জন্য। আল্লাহ বেশি কিছু চাবো না, কিন্তু এতটুকু অবশ্যই চাবো, এই আয়োজন যে কবুল হয়, এই আয়োজকরা যেন কবুল হয়, দুনো দিনের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, ওস্তাদ শাগরিদ যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, কমিটি যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকে যেন আল্লাহ এই আয়োজনের শ্রোতারা যেন কবুল হয়। চাই এখানে বৈশা শুনো বা দূর দূর বৈশা শুনো, চাই ঘরের অন্তরালে বৈশা শুনো। আয় আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। মাদ্রাসার ভবন হবে এটাও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত এই জন্য চাইতেছি, কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুলিয়াত না হইলে আবু বকর সিদ্দিক করতে হতো, উমর ফারুক করতে হতো, উসমান জিন্নুরাইন করতে হতো, আলী মুর্তাজা করতে হতো, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতে হতেন। আল্লাহ সব তো কবুলিয়াতেরই ফল, বিদা আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, শেফা, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত এদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, হায় আল্লাহ, এই মাটির নিচে যারা চলে গেছে, 2500 মাটির নিচে যারা শুয়ে আছে, এই ইউনিয়নের মাটির নিচে যারা শুয়ে আছে, এই মাটির নিচে যারা শুয়ে আছে, যারা বরাবর ইমান নিয়ে, সবাইকে মাফ করা। এই শ্রোতাদের সাথে যাদের সম্পর্ক হতে পারে, কারো বাড়ি দূর দূর, এদের আত্মীয় স্বজন যেখানে শুয়ে আছে এদেরকে মাফ করা দেন। আল্লাহ আজকে আপনার হাবিবের উম্মতকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি বিজয় নসিব করেন, বিজয় নসিব করেন, বিজয় নসিব করেন, বিজয় নসিব, বিজয় নসিব, বিজয় নসিব, বিজয় নসিব। আমাদের দোয়াকে আপনার ফজল আর করমে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। দয়া করে কো মুসাফা না করো। করেন এটা কি নুন না? না নুন না, গুণ কতটুকু গাই, কতটুকু গুণ গাই, একটু আমার বিবেককে আমি প্রশ্ন করি। খোদার ওয়াস্তে করেন। হতে পারে প্রশ্ন করতে দেরি, কারো হয়তো এখান দিয়ে পানি বাইয়া পড়তে দেরি হবে না, আর যদি পানি বাইল, রব্বে কাবার কসম কাল পর্যন্ত আসার পূর্বে গুনাহ মাপ, জাহান্নাম হারাম। কি ভুল বলতেছি? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। খালি চোখ না, শরীরটাও না, শুধু চোখ? না হাসপাতালে নিয়ে চোখ খুলে রেখে দিব আর বাকিটা পাঠায় দিব, এমন তো না। পুরা দেহ হারাম। হইতে পারে এখন বিবেককে প্রশ্ন করলে, বহুত মানুষ আছে এখানে, বিবেককে যদি ভালো মতে প্রশ্ন করে যে নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। হইতে পারে ভিতর থেকে ধাক্কা দিয়ে এখান দিয়ে পানি বাড়ি করে দিতে পারে, হইতে পারে ভিতরে চিৎকার বাহির করতে পারে, চিৎকার হয়তো আমরাও শুনবো না,
ভিতরে চিৎকার দিয়া বলবে হায় করলাম কি। এই চিৎকার দুনিয়া না শুনলো, পাশের ব্যক্তি না শুনলো, আল্লাহ শুনবে। আমি হাদিসে কুদসি দিতেছি, নাইলে আল্লাহ এই কথা কেন বলতেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাফ